বিগত লেসনে আমরা সোর্স ফ্রি আরএল সার্কিটের ন্যাচারাল রেসপন্স নিয়ে বা সোর্স ফ্রি আরএল সার্কিটের বিহেভিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের লেসনে আমরা এই সোর্স ফ্রি আরএল সার্কিট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং বলা আছে দ্য সুইচ ইন দ্য সার্কিট হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। অর্থাৎ এখানে যে সুইচটা দেওয়া আছে এই সুইচটা টি সময়ে ওপেন হয়েছে, টি সময়ের আগে এটা ক্লোজড অবস্থায় ছিল, অর্থাৎ এই 40 ভোল্ট সার্কিটের সাথে সংযুক্ত ছিল। অ্যাট টি ইকুয়াল 0 দ্য সুইচ ইজ ওপেন্ড। ঠিক 0 সময়ে এই সুইচটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই 40 ভোল্ট সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্যালকুলেট আই অফ টি ফর টি ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ 0 সময়ের থেকে বড় সময়ে আই অফ টি এর মান নির্ণয় করতে হবে বা ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে 0 সময়ের আগের কন্ডিশন বা এই সুইচটা যখন ক্লোজড অবস্থায় ছিল সেই কন্ডিশন, এবং একটা হচ্ছে সুইচ ওপেন হয়ে যাওয়ার পরের কন্ডিশন, অর্থাৎ এই 40 ভোল্ট সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরের কন্ডিশন। এই দুইটা কন্ডিশন নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। টি সময়ে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করার জন্য আমাদের 0 সময়ে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা জানা দরকার। তাহলে আমরা এই 0 সময়ের আগে বা সুইচটা যখন ক্লোজড অবস্থায় ছিল সেই কন্ডিশনের এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছিল সেটার মানটা আগে নির্ণয় করব। হোয়েন টি ইজ লেস দ্যান 0, তখন এই সার্কিটটা এখানে ক্লোজড অবস্থায় ছিল। তাহলে সার্কিটটা হবে 40 ভোল্ট, এর সাথে সিরিজে 2 ওহম রেজিস্ট্যান্স এবং এর সাথে প্যারালালে 12 ওহমের একটা রেজিস্ট্যান্স এবং এর সাথে 4 ওহমের একটা রেজিস্ট্যান্স সংযুক্ত। এবং আমরা জানি যে ডিসিতে ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসাবে কাজ করে। তাহলে এই ইন্ডাক্টরকে আমরা এখানে শর্ট সার্কিট হিসাবে বা শর্ট পথ হিসাবে দেখাতে পারি। যেহেতু এখানে একটা ডিসি সোর্স দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের ডিসি কন্ডিশনের হিসাব করতে হবে। এবং এই শর্ট পথের আড়াআড়িতে প্যারালালে 16 ওহমের একটি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে। তাহলে কারেন্ট এই শর্ট পথের ভিতর দিয়ে প্রবাহিত হবে, 16 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাই এই রেজিস্ট্যান্সটা থাকা না থাকা একই কথা। তাহলে এই 16 ওহম রেজিস্ট্যান্সকে আমরা ওপেন হিসাবে দেখাতে পারি বা এটাকে আমরা খুলে ফেলতে পারি। এই অবস্থায় আমাদের নির্ণয় করতে হবে এই শর্ট পথের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই অফ টি। এখন এই সার্কিটের মোট ভোল্টেজের মানটা আমরা জানি 40 ভোল্ট, এবং এই রেজিস্ট্যান্সের কম্বিনেশন থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারবো। তাহলে এই রেজিস্ট্যান্স এবং এই ভোল্টেজ থেকে আমরা সার্কিটের টোটাল কারেন্টের মানটা বের করে ফেলতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ওহম এবং 12 ওহম প্যারালালে সংযুক্ত আছে। তাহলে এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা প্যারালাল করি তাহলে হবে 3 ওহম, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 ওহম। তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এমন 40 ভোল্টের সাথে 2 ওহম এবং 3 ওহম রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত। তাহলে এখান থেকে আমরা সার্কিটের মোট কারেন্টটা পেয়ে যাব। মোট কারেন্ট I1 সমান হচ্ছে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ মোট ভোল্টেজ 40 ভোল্ট বাই মোট রেজিস্ট্যান্স 2 + 3 অর্থাৎ 5 ওহম। তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই I1 এর মান বা 2 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট আবার এই দুইটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। যে কারেন্টটা এই 4 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটাই এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে বা এই শর্ট পথের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করতে পারি। তাহলে এই 4 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই অফ টি সমান হচ্ছে মোট কারেন্ট গুণ বিপরীত রেজিস্ট্যান্স, অর্থাৎ যে ব্রাঞ্চের ভিতর দিয়ে কারেন্ট নির্ণয় করব তার বিপরীত রেজিস্ট্যান্স 12 ওহম বাই এই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ 12 + 4। এই I1 এর মান আমরা বসাবো 8 অ্যাম্পিয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো আই অফ টি বা ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0 সময়ে 6 অ্যাম্পিয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আই অফ 0 ইকুয়াল টু আই অফ 0 মাইনাস, অর্থাৎ ঠিক 0 সময়ের আগ মুহূর্তে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে 0 সময়ের আগে বা সুইচ যখন ক্লোজড অবস্থায় ছিল তখন আমরা এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা
পেয়ে গেলাম। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে সুইচ ওপেন হয়ে যাওয়ার পর বা 0 সময়ের পর এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। 0 সময়ের পরে যেহেতু সুইচটা ওপেন হয়ে গেছে, তাহলে এই অংশটুকু সার্কিট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সার্কিটটা আমাদের শুধুমাত্র থাকবে এতটুকু অংশ। তাহলে এই 4 ওহম এবং 12 ওহম সিরিজে সংযুক্ত থাকবে, এর সাথে প্যারালালে 16 ওহম রেজিস্ট্যান্স এবং এর সাথে প্যারালালে 2 হেনরি ইন্ডাক্টর সংযুক্ত থাকবে। এখন আমাদের সার্কিটটা সোর্স ফ্রি হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল একটা সোর্স ফ্রি আরএল সার্কিট। সোর্স সংযুক্ত থাকা অবস্থায় ইন্ডাক্টর যে এনার্জি স্টোর করেছিল, এখন এই ইন্ডাক্টরটা সেই এনার্জি রিলিজ করতে শুরু করবে। এখন এই সোর্স ফ্রি আরএল সার্কিটের ক্ষেত্রে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই অফ টি নির্ণয় করার সূত্র আমরা জানি, আই অফ 0 e⁻t/τ। এখান থেকে আই অফ 0 এর মানটা আমরা বের করে নিয়ে আসলাম এবং থাকলো e⁻t/τ। এখানে টাউ এর ভ্যালুটা আমাদের জানা নেই, টাউ এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। সোর্স ফ্রি আরএল সার্কিটের ক্ষেত্রে টাউ নির্ণয়ের সূত্র আমরা জানি L/R। এখানে যেহেতু পুরা সার্কিটটাই আছে, তাহলে হবে আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই সবগুলো রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট করে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেই ভ্যালুটা আমাদের এই আর ইকুইভ্যালেন্টটা নির্ণয় করতে হবে। এই 4 ওহম এবং 12 ওহম সিরিজে সংযুক্ত, তাহলে এতটুকু অংশ হচ্ছে 16 ওহম এবং এর সাথে প্যারালালে আছে 16 ওহম। তাহলে এই দুইটা ব্রাঞ্চকে প্যারালাল করলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো 8 ওহম এবং এখানে ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া আছে 2 হেনরি। তাহলে টাউ এর ভ্যালুটা আমরা পাবো 2/8, অর্থাৎ কাটাকাটি করলে হবে 1/4 সেকেন্ড। টাউ যেহেতু একটা সময়, তাহলে এর ইউনিট হবে সেকেন্ডে। এখন এই ভ্যালুটাই আমরা এই ইকুয়েশনে বসাতে পারি। তাহলে আই অফ টি সমান হচ্ছে আই অফ 0 e⁻t/τ। আই অফ 0 এর মান হচ্ছে 6 e⁻t/τ এর ভ্যালু হচ্ছে 1/4। এখন এই নিচে যে 1/4 আছে, এটা উপরে উঠে গেলে হবে 6 e⁻⁻4t অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা এই 0 সময়ের থেকে বড় সময়ে ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটাও পেয়ে গেলাম। এখন আমরা কিছু অতিরিক্ত মান বের করব আমাদের জানার সুবিধার্থে। তাহলে এখানে আমরা এই 16 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা নির্ণয় করে দেখব। যেহেতু এখানে কোনো ডিরেকশন দেওয়া নেই, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে ইন্ডাক্টর থেকে কারেন্ট বের হয়ে রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ঢুকছে এবং এই পথে বের হচ্ছে। তাহলে এখানে দুইটা প্যারালাল ব্রাঞ্চের রেজিস্ট্যান্সই 16 ওহম, অর্থাৎ এই যে কারেন্টটা এখান থেকে আসবে, এই কারেন্টটা সমান সমান ভাগে এই দুইটা ব্রাঞ্চের ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই 16 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে এই মোট যে কারেন্ট, ইন্ডাক্টরের কারেন্ট 6 e⁻⁻4t/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 e⁻⁻4t অ্যাম্পিয়ার। এখন আমরা নির্ণয় করব এই 16 ওহম রেজিস্টরের পাওয়ার। তাহলে এই 16 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানও আমরা জানি, এর রেজিস্ট্যান্সও জানি। তাহলে I16² R। এখানে এই I16 এর মান আমরা পেলাম 3 e⁻⁻4t তার হোল স্কোয়ার ইন্টু 16। এটাকে গুণ করলে হবে 3² × 9 এবং e⁻⁻4t, অর্থাৎ 4 দুগুণে 8 e⁻⁻8t ইন্টু 16। এটাকে গুণ করলে আমরা পাবো 144 e⁻⁻8t ওয়াট। এটা হচ্ছে এই 16 ওহম রেজিস্টরের পাওয়ার। এখান থেকে আমরা এই 16 ওহম রেজিস্টরের যে এনার্জি সেটাও বের করে ফেলতে পারি। তাহলে এই 16 ওহম রেজিস্টরের এই পাওয়ারকে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এই রেজিস্ট্যান্সের যে এনার্জি সেটাও আমরা পেয়ে যাব। তাহলে 16 ওহম রেজিস্টরের এনার্জি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 144 e⁻⁻8t dt। এখানে এই 144 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি এবং এখানে থাকবে শুধুমাত্র e⁻⁻8t dt। এই e⁻⁻8t dt এই অংশটুকুকেই এখন সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এই e⁻⁻8tকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে হয় e⁻⁻8t/8। এই -8টাও যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি। তাহলে হবে -144/8 e⁻⁻8t এবং এই লিমিটটা হবে 0 থেকে ইনফিনিটি সময় পর্যন্ত। যাদের ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো ধারণা আছে তারা এই ব্যাপারটা ভালো বুঝবেন। এই e⁻⁻8tকে ইন্টিগ্রেশন করলে হয় e⁻⁻8t এই উপরে যে পাওয়ারের অংশটুকু, এটাকে আবার নিচে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এই -8tকে ডিফারেন্সিয়েশন করলে হয় -8। এখন এখানে যে মাইনাস আছে, এই মাইনাসটাকে যদি আমরা এই ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে এখানে
ভ্যালু সব ঠিক থাকবে, শুধুমাত্র লিমিটটা উল্টে যাবে। অর্থাৎ আগে ছিল আমাদের 0 থেকে ইনফিনিটি সময় পর্যন্ত লিমিট, এখন হবে ইনফিনিটি থেকে 0 সময় পর্যন্ত, শুধুমাত্র লিমিটটা উল্টে যাবে। এখন আমাদের লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি এবং আপার লিমিট হচ্ছে 0। এই লিমিটটাই আমরা এখন এখানে বসাবো। তাহলে 144/8 এবং এখানে এই আপার লিমিট বসালে হবে e⁻⁻8 ইন্টু 0, অর্থাৎ e⁻0 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, e⁻⁻8 ইন্টু ইনফিনিটি, লোয়ার লিমিটটা বসালে হয়। অর্থাৎ এই ইনফিনিটির সাথে যা দ্বারা গুণ করি সেটাই ইনফিনিটি হয়ে যায়। তাহলে e⁻⁻∞। এখন এই e⁻⁻∞ এর মান আমরা জানি 0 এবং এই e⁻0 এর মান হচ্ছে 1। তাহলে 1-এর সাথে এই ভ্যালুটা গুণ করলে হয় 18 জুল। এটা হচ্ছে এই 16 ওহম রেজিস্টরের এনার্জি। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।